আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একজন আর একজনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। অবৈধভাবে তোমরা একজন আর একজনের সম্পদ ভক্ষণ করো না, আর একজনের সম্পদ তুমি ফাঁকি দিয়ে নিয়ে নিও না। ওয়াতুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসম ওয়া আনতুম তা'লামুন, আর তোমরা জেনে শুনে বিচারকের হাতে গোপনে ঘুষ দিও না, যেই ঘুষের বিনিময়ে তোমরা অন্যায়ভাবে আর একজনের সম্পত্তি দখল করে নিতে পারো। এইভাবে তোমরা কাউকে কি করো না, ঘুষ দিও না। ঘুষ এখন আমাদের প্রতিটা সেক্টরে মারাত্মক লেভেলে, ঘুষ ছাড়া কোনো অফিস আদালত কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। আর ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলার রাশি ওয়াল মুরতাশি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ দাতা এবং ঘুষ গ্রহণকারী দুইজনকেই অভিশাপ দিয়েছেন। কে অভিশাপ দিয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয়। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয় দুইজনই জাহান্নামী। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ঘুষ দেয় এবং যে ঘুষ নেয় দুইজনে কি জাহান্নামী। তবে কেউ যদি বাধ্য হয়ে ঘুষ দেয়, অনেক সময় তো বাধ্য হয়ে দেওয়া লাগে, তাই না? অনেক সময় কি, মনে করুন দুটো একটা উদাহরণ দিই, মনে করুন এই মসজিদে 2 টন গম আসছে সরকারিভাবে, মসজিদ কমিটির লোকজনই ভালো জানেন। এই গম যখন আপনি তুলতে যাবেন, প্রথমে অফিসে কিছু ঘুষ দিতে হয়, এরপরে আপনাকে সরাসরি গম দিবে না, এই গমটা আবার ওদের কাছে বিক্রি করতে হয়, সেইখান থেকে আবার ওরা ঘুষ নেয়। এরপরে আপনি মসজিদের কাজ করলেন, কি কাজ করলেন, এই কাজের ভাউচার জমা দিতে গেলে আবার ঘুষ দিতে হয়। তার মানে এরা এত বড় ঘুষখোর যে মসজিদের টাকা মানে কি, আল্লাহর ঘর না, আল্লাহর ঘরের টাকা, আল্লাহর ঘর থেকে ঘুষ নিতে এদের অন্তর কাঁপে না। এবং এই যে ঘুষটা আপনি দিলেন, এটা তো আপনি বাধ্য হয়ে দিলেন, আপনি তো স্বেচ্ছায় দেননি। কীভাবে দিয়েছেন? বাধ্য হয়ে দিয়েছেন। অনেক সময় অনেক অফিসে আপনার একেবারে সলিড ফাইল, যেটার কাগজপত্র সব ঠিক আছে, সব কিছু আপনার পক্ষে, আপনার ন্যায্য অধিকার, কিন্তু ঘুষ না দিলে আপনার ফাইল চলে না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনাকে ঘোরাচ্ছে, কিন্তু এটা আপনার ন্যায্য অধিকার। আপনাকে ডাইরেক্ট বলতেছে এই ঘুষটা দিলে ফাইল চলবে, না দিলে কি চলবে না, তখন আপনি বাধ্য হয়ে দিচ্ছেন। ফামানিত্তুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। যদি এমনভাবে কেউ বাধ্য হয়, স্বেচ্ছায় না দিয়ে, যদি দিতে বাধ্য হয়, তার যদি আর কোনো রাস্তা না থাকে, আল্লাহর বিধান অমান্য করা তার উদ্দেশ্য না, সীমা লঙ্ঘন করা উদ্দেশ্য না, ফালা ইসমা আলাইহি, সেক্ষেত্রে যে দিচ্ছে তার গুনাহ হবে না, যে নিচ্ছে পুরা গুনাহটা তার হবে, যে নিচ্ছে পুরা গুনাহটা তার হবে। কিন্তু আপনি যদি স্বেচ্ছায় দেন, আপনি টাকা দিয়ে, ঘুষ দিয়ে, প্রশ্নপত্র ফাঁস করে পরীক্ষায় প্রথম হয়ে চাকরিতে ঢুকতেছেন, যতদিন পর্যন্ত এই চাকরি থেকে আপনি যত টাকা ইনকাম করবেন সব হারাম, সব হারাম। আপনি স্বেচ্ছায় দিলেন, এটা আপনি বাধ্য হয়ে দেন নাই। কীভাবে দিয়েছেন? স্বেচ্ছায় দুর্নীতি করে আর একজন লোক যোগ্য ছিল, সেই জায়গায় তারে সরাই আপনি ঢুকছেন, তাই না? আর রাশি ওয়াল মুরতাশি, যে ঘুষ দেয় নেয়, দুবাইয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, এমনকি 2 জনকে জাহান্নামী বলেছেন। শুধু এই নাই, প্রত্যেক সেক্টরে, আপনি কোন সেক্টরে যাবেন, আপনি খুব আশা করেন আমার ছেলে ডাক্তার হবে, কি আশা করেন বলেন? আমার ছেলে ডাক্তার হবে, তাই না? ডাক্তারদেরকে ওষুধ কোম্পানি প্রচুর পরিমাণে হাদিয়া দেয়, তাই না? প্রচুর পরিমাণে হাদিয়া দেয়, ওনারা এটা হাদিয়া বলেন।
পুরাটাই ঘুষ। পুরাটাই কি বলেন? পুরাটাই ঘুষ। কারণ এই যে চেম্বারে চেম্বারে ঘোরে, ডাক্তারদের এত টাকা দেয়। আমি একটা ওষুধ কোম্পানির হেড অফিসের ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাকে বললেন যে ওষুধ উৎপাদনে আমাদের 30% খরচ, উৎপাদন খরচ 30%, আমাদের মার্কেটিং খরচ 70%। তার মানে আপনি 100 টাকায় যে ওষুধ কিনতেছেন, 100 টাকায় যে ওষুধ কিনতেছেন, এই ওষুধে ওরা মার্কেটিং খরচ করে 70 টাকা। এই মার্কেটিংয়ে যদি ওরা খরচ না করতো, আপনি 100 টাকার ওষুধ 30 টাকায় কিনতে পারতেন। ডাক্তার মনে করতেছে আমাকে ওষুধ কোম্পানি টাকা দিচ্ছে। বাবু, তুমি কোম্পানির টাকা খাচ্ছ না, কোটি কোটি মানুষের টাকা খাচ্ছ। কোম্পানি তোমারে কোথা থেকে দেয়? কোম্পানি তোমাকে যে ওষুধ কেনে তার কাছ থেকে জুলুম করে টাকা এনে তোমাকে দেয়। 2 দিন পর পর তুমি বিদেশে সফর করতে যাও, এ দেশ সে দেশ, সব কোম্পানির টাকাই। ওটা কোম্পানির টাকা নাকি সাধারণ মানুষের টাকা? প্রত্যেকটা টেস্ট, যে টেস্টগুলো লিখে দেয়, আপনি 1000 টাকা আপনি ভিজিট দিয়ে ডাক্তার দেখে আসতেছেন, ডাক্তার আপনাকে 4000 টাকা রিপোর্ট দিচ্ছে, টেস্ট করতে দিচ্ছে। এই 4000 টাকার টেস্টে ডাক্তার 50% পায়। তার মানে আপনি তাকে ভিজিট দিচ্ছেন 1000 টাকা, সে উল্টা আপনার ডায়াগনস্টিক থেকে আপনার কাছ থেকে খসাই নিচ্ছে আরও 2000 টাকা, আরও 2000 টাকা ঘুষ। যদি ওই ডায়াগনস্টিক থেকে ডাক্তার টাকা না নিত, আপনি 4000 টাকার টেস্ট 2000 টাকায় করাতে পারতেন। আবার অনেকে 20% 30% ডিসকাউন্ট লিখে দেয়, তাই না? আমরা 30% ডিসকাউন্ট লিখে দিলাম, আমরা ওই ডাক্তার খুব ভালো, 30% ডিসকাউন্ট লিখে দিয়েছে। বাবু, ওর হলো 50% ঘুষ, সেখান থেকে 30% তোমার ডিসকাউন্ট দিছে। আহা, হায় রে অবস্থা। প্রত্যেকটা সেক্টর, আপনি কোথায় যাবেন? আপনি বলবেন শিক্ষক ঘুষ খায় না, শিক্ষক ঘুষ খায় না। আমি তো কয়েকটা প্রতিষ্ঠানে চাকরি করেছি। যত গাইড কোম্পানি আছে, এই গাইড কোম্পানি প্রতিষ্ঠানে ঘুরে বেড়াই, প্রতিষ্ঠানে ঘুরে বেড়ায়, লাখ টাকা দেয়। দেওয়ার পরে এই টাকাগুলো শিক্ষকদের ভিতরে বন্টন হয়। আমার সামনে কয়েকবার পড়েছে, আমি ডাইরেক্ট বলে দিয়েছি এটা হারাম, ঘুষ, আপনারা নিলে নিতে পারেন। আমি এটার পক্ষেই নাই টোটালি। এর অর্থ কি? যে আপনি ক্লাসে স্টুডেন্টদেরকে বলবেন যে আমার এই গাইডটা কেন, এই জন্য গাইড কোম্পানি প্রতিষ্ঠানকে টাকা দেয়, তাই না? এই যে প্রত্যেক প্রতিষ্ঠানে লাখ লাখ টাকা দিয়ে সারা বাংলাদেশেরা কোটি কোটি টাকা প্রতিষ্ঠানে বিলাচ্ছে, এই টাকাগুলো ছাত্ররা যারা গাইড কিনতেছে তাদের কাছ থেকে এই টাকা তুলতেছে। মানে এই টাকাগুলো যদি না দেওয়া লাগতো, তাহলে 100 টাকার গাইডও 50 টাকায় কিনতে পারত। তার মানে আপনাকে ঘুষ দিচ্ছে আমার গাইড চালান, আর এই ঘুষ ছাত্রদের কাছ থেকে তুলতেছে। আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, ইঞ্জিনিয়ারে তো আরও বেশি মারাত্মক অবস্থা। আপনি পুলিশে যাবেন, প্রশাসনে যাবেন, কাস্টমসে যাবেন, সারা জায়গায় পুরা দেশ ঘুষের উপরে চলতেছে। আপনি ভূমি অফিসে যাবেন, দেখেন সব জায়গায় কি ঘুষ। আমাদের সাবেক ভূমিমন্ত্রী, তিনি দেশ থেকে পালাইছেন, আমি একটা রিপোর্ট দেখতেছিলাম। ওনার সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে, এটা পত্রিকার নিউজ, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশে ওনার 583টা ফ্ল্যাট কিনা। কয়টা বলেন? 583। বছরের দিন কয়টা? 365 দিন। উনি যদি এক দিন একটা ফ্ল্যাটেও ঘুরে এক দেশে, তাও সে সারা বছরে 583 ফ্ল্যাট ঘুরে শেষ করতে পারবে না। কার টাকা? একজন কলেজের প্রিন্সিপাল, তার সঙ্গে কথা হয়েছিল। উনি আমার বলতেছেন যে আমার এখন 32টা মামলা চলতেছে। কলেজের নাম বললে আপনারা চিনে ফেলবেন, আমি কলেজের নাম বললাম না। ওনার 32টা মামলা চলতেছে। উনি কি করে? উনি যত জমিতে ভেজাল আছে, যে সমস্ত জমিতে গ্যাঞ্জাম আছে, এই জমিগুলো উনি কিনে উনি মামলা চালায়। তাই কিছু 32টা মামলা, মানুষ একটা মামলার পিছনে দৌড়ে পড়ে না। আপনি 32টা মামলার পিছনে দৌড়ুন, আপনি একজন কলেজের প্রিন্সিপাল, আপনি সময় দেন কিভাবে? এটা তো মারাত্মক কষ্ট না? কয় কষ্ট, কিন্তু এর ভিতরে আনন্দ আছে, মজা আছে। আমি কি মজা? এই মামলাগুলো যখন আমি মামলাগুলো যখন আমার পক্ষে নিয়ে আসতে পারবো, তখন একটা মামলা শেষ হবে, এই জমি আমার হয়ে যাবে। একটা মামলা শেষ হবে, এটা কে যাবে?
এইটাই হলো তার মজা। এটা হলো কি তার ওয়াতুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলতেছেন, তোমরা বিচারককে এমনভাবে ঘুষ দিও না জেনে শুনে, যেই ঘুষের বিনিময়ে তুমি অন্যের সম্পত্তি নিজের করে নেবে। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। সুতরাং তুমি অন্যায়ভাবে তোমরা একজন আরেকজনের সম্পত্তি ভক্ষণ করো না। ঘুষদাতা এবং ঘুষ গ্রহণকারী দুইজনই জাহান্নামী, দুইজনের উপর অভিশাপ দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়াসালুনাকা আনিল আহিল্লাহ। মানুষ আপনাকে জিজ্ঞেস করে নতুন চাঁদ সম্পর্কে। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ। হে রাসূল, আপনি বলে দেন চাঁদ হলো তোমাদের সময় গণনা, তারিখ গণনা, ওয়াল হাজ্জি এবং হজের দিবসগুলো গণনার জন্য হলো চাঁদ। সুবহানাল্লাহ। দেখেন, আমাদের ইসলামিক সব মৌলিক বিষয়গুলো চাঁদের উপরে নির্ভরশীল। কিসের উপরে নির্ভরশীল বলেন? রোজা দেখি, রোজা কি ক্যালেন্ডার দেখে নাকি সূর্য দেখে নাকি চাঁদ দেখে? চাঁদ। আমরা রোজা রাখি চাঁদ দেখে, ঈদ করি চাঁদ দেখে, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বারাত কিসের উপরে নির্ভরশীল? চাঁদের উপরে। ইয়াউমে আশুরা, আশুরা কিসের উপরে নির্ভরশীল? চাঁদের উপরে। ওয়াল হজ, হজের যেই দিনগুলো, ইয়াউমুল আরাফা, তাই না, ইয়াউমুন নাহার কোরবানির দিন, আরাফার দিন, আইয়ামে তাশরিক, যে দিনগুলোতে আমরা তাকবীর বলি, তাই না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে তাকবীর আমরা পাঠ করি, এই যে হজের কার্যক্রম হয়, হজের যে তারিখগুলো, এটাও কিসের উপরে নির্ভরশীল? চাঁদের উপরে নির্ভরশীল। ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা। আইয়ামে জাহিলিয়ার যুগের মানুষেরা মক্কার যে সমস্ত এলিট পারসন ছিল, তারা একটা নিয়ম চালু করছিল। সে নিয়মটা হলো, যারা মক্কার অধিবাসী তাদের হজের এহরামের ড্রেস ছিল একরকম, আর বাহিরের থেকে যারা হজ করতে আসতো তাদের ড্রেস ছিল আর একরকম, যাতে করে মানুষ বুঝতে পারে যে এরা বাহিরের লোক, আর যারা স্থানীয় লোক তাদের পোশাক দেখে যেন বুঝতে পারে এরা কি নিজেদের ভিতরের লোক। আবার যারা মক্কার স্থায়ী বাসিন্দা, সব হোটেলগুলোতে যেখানে বাইরের লোকজন এসে থাকতো, সেখানে যারা স্থানীয়দের নিজেদের বাড়ির সামনের দরজা খোলা থাকতো, তারা সামনের দরজা দিয়ে ঢুকতো। আর বাহির থেকে যারা আসতো, আসার পরে যখন থাকতো তাদের সামনের দরজা আটকাই দিত, ওরা পিছনের দরজা দিয়ে ঢুকতো। এই পার্থক্যটা তারা তৈরি করে লিখেছিল। আর একটা বিষয় হলো, ওই সময় একটা কুসংস্কার ছিল, সেটা হলো কেউ যদি এহরাম বেঁধে বাসার থেকে বের হয়ে যেত, মনে করেন আপনি কোথাও যাওয়ার জন্য বাসার থেকে বের হয়েছেন, শুধু এহরামের সময় না, অন্য সময়ও যখন বাসার থেকে বের হতো, বাসার থেকে বের হয়ে যাওয়ার পরে আপনি কিছু দূর গেছেন, যাওয়ার পরে আপনার মনে পড়ছে আমার এই জিনিসটা নিতে মনে নাই, এমনটা আমাদের হয় না? আমরা বের হয়ে যাওয়ার পর আবার মনে পড়ে, তখন আবার ফিরে বাসায় আসি, তাই না? তো একবার বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে যদি কোনো জিনিস ভুলে যাওয়ার কারণে আবার ফিরে আসার প্রয়োজন হয়, তখন তারা সামনের দরজা দিয়ে ঢোকাকে অলক্ষণ মনে করত। এজন্য ওদের সব বাড়িতে পিছনে আরেকটা দরজা থাকতো, ফিরে যদি আসতো তাহলে পিছনের দরজা দিয়ে ঢুকতো, পিছনের দরজা দিয়ে। এখনও এর কাছাকাছি কুসংস্কার আমাদের ভিতরে এখনও আছে, সেটা হলো কেউ যদি বের হয় পিছন থেকে ডাকে না, তাই না? মনে করে পিছন থেকে ডাকলে মনে হয় কী হয়, অমঙ্গল হয়। এগুলো কি কুসংস্কার। আল্লাহ বলতেছেন, ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা, তোমাদের বাড়ির পিছন দরজা দিয়ে ঢোকার ভিতরে কোনো পুণ্য নাই, কোনো মঙ্গল নাই। ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, বরং পুণ্য এবং নেকি হলো আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। তোমরা যে পিছন দরজা দিয়ে ঢোকাকে মঙ্গল মনে করো, ফিরে আসলে সামনের দরজাকে ঢোকাতে অমঙ্গল মনে করো, এটার কোনো কি নাই, ভিত্তি নাই। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা,
সুতরাং সর্বক্ষেত্রে তোমরা তোমাদের সামনের দরজা দিয়ে প্রবেশ করবে। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল কাম হও তবে একমাত্র আল্লাহকে ভয় করো, একমাত্র আল্লাহকে। এই আয়াত নাজিল হওয়ার পরে এই পিছনের দরজা দিয়ে ঢোকা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। আর যুদ্ধ করো আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যারা তোমাদের সাথে যুদ্ধ করে, যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে। মক্কার জীবনে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল যে জুলুম শুধু সহ্য করবা। কি করবা? জুলুম। তখন আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের নির্দেশ দেন নাই। এরপরে প্রথম এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের নির্দেশ দিলেন যে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরা তাদের বিরুদ্ধে কি করো? যুদ্ধ করো। যারা তোমাদের আক্রমণ করে তাদেরকে তোমরা আক্রমণ করো। ওয়ালা তা'তাদু, খবরদার এই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের সময় যতগুলো যুদ্ধ হয়েছে সব যুদ্ধের শুরুতে বলে দেওয়া হতো কোনো নারীর গায়ে আঘাত করবে না, কোনো বৃদ্ধের গায়ে আঘাত করবে না, কোনো শিশুর গায়ে আঘাত করবে না, কোনো ধর্মযাজকের গায়ে আঘাত করবে না, কোনো কারণ ছাড়া কোনো পশু পাখি হত্যা করবে না, কোনো কারণ ছাড়া একটা গাছের ডালও ভাঙবে না, শুধুমাত্র তাকে আঘাত করো যে তোমাকে আঘাত করতে এসেছে। তার মানে যুদ্ধের ময়দানে কোনো নারী, পরবর্তীতে মাসালা এসেছে কোনো নারী যদি যুদ্ধের ময়দানে সরাসরি আপনাকে অ্যাটাক করে তাহলে আপনি অ্যাটাক করতে পারবেন, কিন্তু যারা আপনাকে অ্যাটাক করতেছে না, বৃদ্ধ মানুষ, শিশু, যারা অ্যাবনর্মাল, যারা পঙ্গু, বিভিন্ন ধরনের রোগে অসুস্থ ব্যক্তি, এদেরকে আক্রমণ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন। ওয়ালা তা'তাদু, খবরদার সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। অনেক অমুসলিম বা অনেক নাস্তিকরা এই আয়াতের এই অংশটুকু ধরে, এর আগের অংশও বলে না, পিছনের অংশও বলে না, না বলে কোরআনের ভিতর বলছে ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, অমুসলিমদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। অথচ আগের আয়াতে আল্লাহ কী বলতেছেন? আগের আয়াতে বলতেছেন যে তোমাকে অ্যাটাক করছে তুমি তাকে অ্যাটাক করো। যুদ্ধের ময়দানে যারা তোমার বিরুদ্ধে আক্রমণ করতে এসেছে তাকে তুমি যেখানে পাও সেখানে হত্যা করো। তার মানে আয়াতটা হলো যুদ্ধের ময়দানের আয়াত। কিসের আয়াত? যুদ্ধের ময়দানের আয়াত। যুদ্ধে তোমার প্রতিপক্ষকে তুমি যেখানে পাও সেখানে হত্যা করো। ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, আর তাদেরকে সেইখান থেকে বের করে দাও যারা তোমাকে ওইখান থেকে বের করে দিয়েছে। মক্কার মানুষ একসময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দিয়েছে না? মক্কা থেকে বের করে দিয়েছে। মক্কা বিজয়ের পর যারা কাফেরদের ভিতর থেকে যারা ইসলাম গ্রহণ করেছিল তারা তো মুসলমান হয়ে গেল, আর যারা ইসলাম গ্রহণ করে নাই, মক্কা বিজয়ের পরেও যারা ইসলাম গ্রহণ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, হে রাসূল যারা তোমাদেরকে এই ভূখণ্ডের থেকে বের করে দিয়েছিল, যারা ইসলাম গ্রহণ করে নাই, আজকে এই ভূখণ্ডের থেকে তুমি তাদেরকে বের করে দাও। এজন্য মক্কা বিজয়ের পরে সমস্ত অমুসলিমকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের করে দিয়েছিলেন। ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারামি হাত্তা ইউকাতিলুকুম ফিহি ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, মসজিদে হারামের এরিয়ায় মানুষ হত্যা করা নিষিদ্ধ, তাই না? কাউকে আঘাত করা কি নিষিদ্ধ। এমনকি মসজিদে হারামের এরিয়ায় কোনো জন্তু জানোয়ার পোকামাকড় মারাও নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মসজিদে হারামের এরিয়ায় তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করবে না, হাত্তা ইউকাতিলুকুম, যতক্ষণ না পর্যন্ত তারা তোমাদেরকে আক্রমণ না করে। ফাইন কাতালুকুম, তারা যদি আগ বাড়িয়ে তোমাদের সঙ্গে যুদ্ধ করে, তোমাদের উপরে আক্রমণ করে, ফাকতুলুহুম, তাহলে এটা হারামের এরিয়া কিনা, যুদ্ধ শুরু হয়ে গেলে এইটা আর দেখবা না।
যদি তোমার উপরে আক্রমণ করে তাহলে তুমি তাকে হত্যা করবা। কি করবা? তুমি তাকে হত্যা করবা। কাযালিকা জাযাউল কাফিরিন, এইটা হলো কাফেরদের শাস্তি। ফাইন ইনতাহাউ, আর যদি তারা তোমার উপরে আক্রমণ না করে, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ, আর যুদ্ধের ময়দানে ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না পর্যন্ত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয়, যতক্ষণ না পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়। এর আগে একটা আয়াতের অংশটুকু বাদ গেছে, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। আল্লাহ বলতেছেন ফিতনা মানুষ হত্যার থেকেও খারাপ। ফিতনা কি বলেন? মানুষ হত্যার থেকেও। আপনি সমাজে বিশৃঙ্খলা করবেন, আপনি দুইজন ব্যক্তির ভিতরে ক্লিকবাজি করে অশান্তি বাধাই দেবেন, আপনি কারো সংসারের ভিতরে অশান্তি বাধাই দেবেন, সমাজের ভিতরে পরিবারের ভিতরে আপনি অশান্তি তৈরি করবেন। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই ফিতনা সৃষ্টি করা, অশান্তি সৃষ্টি করা পরিবারে, সমাজে, রাষ্ট্রে, এটা হলো মানুষ হত্যার থেকেও জঘন্য খারাপ। মানুষ হত্যার থেকেও কি জঘন্য খারাপ। এই ফিতনা যতক্ষণ না পর্যন্ত দূর হয় যুদ্ধের ময়দানে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে থাকো। ফাইন ইনতাহাউ, যদি তারা বিরত হয়, ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, তবে জালেমদের বিরুদ্ধে ছাড়া আর কারোর বিরুদ্ধে প্রতিশোধ নাই। আশহারুল হারাম বিশারিল হারাম ওয়াল হুরুমাতু কিসাস, ফামান ইয়াতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা তাদা আলাইকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। এটা হলো হুদাইবিয়ার সন্ধির পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন। হুদাইবিয়ার সন্ধি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে এসেছিলেন, মক্কার কাফেররা বাধা দিল, এরপরে দীর্ঘ 10 বছরের চুক্তি হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর উমরা করতে পারেন নাই। পরের বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উমরার জন্য রওনা দিলেন তখন ছিল যুলকাদ মাস। তখন ছিল কি মাস? যুলকাদ মাস। তো ইসলামের 4টে মাস আছে সম্মানিত মাস। আইয়ামে জাহিলিয়ার যুগেও 4টে মাসকে তারা সম্মানিত মাস হিসেবে জানতো, শাওয়াল, যুলকাদ, যুলহজ এবং রজব। এই 4টে মাসে সব ধরনের যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল। পরের বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উমরা আসতেছেন যুলকাদ মাসে, তখন সাহাবীরা বলতেছেন এইবার যদি আবার গতবারের মতো আমাদেরকে বাধা দেয়, এইবার যদি ওরা আমাদের আক্রমণ করে, তাহলে এই হারাম মাস, যে মাসে যুদ্ধ করা নিষিদ্ধ, এই অবস্থায় আমরা তাদের সঙ্গে কিভাবে যুদ্ধ করব, কিভাবে মোকাবেলা করব? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, আশহারুল হারাম বিশারিল হারামি ওয়াল হুরুমাতু কিসাস। সম্মানিত মাসের মর্যাদা সম্মানিত মাসের মতোই। সম্মানিত মাসের মর্যাদা যদি কেউ রক্ষা করে তোমরাও রক্ষা করবে। ফামান ইয়াতাদা আলাইকুম, তবে এই সম্মানিত মাসে কেউ যদি তোমাদের উপরে সীমা লঙ্ঘন করে, তার মানে এটা সম্মানিত মাস হওয়ার পরও কেউ যদি তোমাদের উপরে আক্রমণ করে, ফাতাদু আলাইহি বিমিসলি মা তাদা আলাইকুম, তোমরা ততরূপ প্রতিরোধ করবা যেমনটা তোমরা তাদের কাছ থেকে বাধাপ্রাপ্ত হয়েছে। তখন আর সম্মানিত মাস দেখবা না। সম্মানিত মাসেও যদি তারা তোমাদের বিরুদ্ধে আক্রমণ করে, তোমাদেরকে বাধা দেয়, তোমরা ততরূপ বাধা দিবা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলতেছেন আল্লাহর পথে তোমরা সম্পদ ব্যয় করো। কিসের কথা বলেন? আল্লাহর পথে। মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহি কুতিবা লাহু 700 দাইফিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর পথে কোনো অর্থ ব্যয় করে,
আল্লাহ রাব্বুল আলামিন সেটা তার জন্য 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, সম্পদ ব্যয় করো আল্লাহর পথে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, খবরদার নিজেরা নিজেদেরকে ধ্বংসের ভিতরে ঠেলে দিও না। এতে দুই ধরনের কথা আছে। এক নম্বর হলো আপনার উপরে যাকাত ফরজ। আল্লাহ বলতেছেন এই যাকাতের অর্থ আল্লাহর পথে ব্যয় করো। যাকাতের অর্থ ব্যয় না করে নিজেকে তুমি নিজে ধ্বংস করো না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তুমি মনে করতেছো তোমার অনেক জমতেছে, আল্লাহ করছে না, তুমি কিন্তু ধ্বংস হচ্ছ, খবরদার এটা দিয়ে দাও। না দিয়ে নিজেরে নিজে ধ্বংস করো না, নিজেকে নিজে ধ্বংস করো না। মানুষের যেই হক আছে এই হক তুমি দিয়ে দাও, না দিয়ে আর একজনেরটা নিয়ে তুমি নিজেরে নিজে ধ্বংস করো না। এরপরে আর একটা তাফসীর হলো তুমি অর্থ অপচয় করে নিজেকে ধ্বংস করো না। তুমি মদ পান করো, মদ পানে কত কত অর্থ ব্যয় হয়, তাই না? আচ্ছা, এটার সাথে সাথে আবার নিজের ক্ষতি, আবার কি মদ পান করা নিজের শরীরের জন্য ক্ষতি না? ক্ষতি। সিগারেট, যারা চেইন স্মোকার, এখন দেখেন যারা চেইন স্মোকার তাদের কন্টিনিউ সিগারেটের পিছনে কি পরিমাণ টাকা ব্যয় হয়। আল্লাহ বলতেছেন এই অর্থ অপচয় করো না এমন পথে যেই পথে তোমার নিজের ক্ষতি হয়, তোমার নিজের কি হয়? ধ্বংস হয়। এমন পথে তুমি অর্থ কি করো না? অপচয় করো না, বরং ও আহসিনু, এই অর্থটা দিয়ে তুমি মানুষকে সাহায্য করো। তুমি অন্যায় পথে যে অর্থগুলো অপচয় করতেছো, যেটা তোমার লাগে না তুমি অহেতুক অপচয় করতেছো, আর যেটা তোমার জন্য ক্ষতি এই ক্ষতির পিছনে তুমি অপচয় করতেছো, এইটা অপচয় না করে এই অর্থ দিয়ে তুমি মানুষকে সহযোগিতা করো, মানুষের প্রতি ইহসান করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ ইহসানকারীকে খুব পছন্দ করেন। সুবহানাল্লাহ, যে মানুষের পিছনে অর্থ ব্যয় করে আল্লাহ তাকে খুব পছন্দ করেন। ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ এবং উমরা পালন করো। যাদের সামর্থ্য আছে, যাদের উপরে হজ ফরজ হয়েছে, আল্লাহ বলতেছেন আল্লাহর জন্য হজ করো, আল্লাহর জন্য উমরা করো। ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদ, তবে হজ এবং উমরা করতে গেলে তুমি যদি পথে বাধা প্রাপ্ত হও, যেমন হুদাইবিয়ায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করার জন্য আসতেছিলেন, কিন্তু মক্কার কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদেরকে ঢুকতে দিল না। এরপরে 10 বছরের চুক্তি হলো। ওই বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে পারেন নাই। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা উমরায় যেই পশু জব করার জন্য, কোরবানি করার জন্য যেই পশু তোমরা নিয়ে এসেছো, এই পশু কোরবানি করে দাও। এই পশু কী করে দাও? কোরবানি। তখন সাথে করে পশু আনা হতো, তো এই পশুকে তোমরা কী করে দাও? কোরবানি করে দাও। সাহাবীরা ইতস্তত করলেন, কেন? আল্লাহর একটা নির্দেশ আছে, ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ, তোমাদের কোরবানির পশু যথাযথ জায়গায় উপস্থিত হয়ে জবাই না হওয়া পর্যন্ত তোমরা তোমাদের মাথার চুল কাটবে না, তোমরা তোমাদের মাথার চুল কাটবে না। এই জন্য যারা হজ করতে যান তাদের কোরবানির পশু জব হওয়ার আগে মাথার চুল ফেলা যায় না, মাথার চুল ফেলা যায় না। কোরবানির পশু নিশ্চিত হতে হবে জবই হয়েছে, তারপরে মাথার চুল ফেলা যাবে, এর আগ পর্যন্ত মাথার চুল কাটা যাবে না। যদি কেউ কাটে ওয়াজিব তরক হবে, তাকে আবার আর একটা কোরবানি করতে হবে। সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরবানির পশু জব করে মাথার চুল কেটে ফেলো। সাহাবীরা কেউ সাহস পায় না, কারণ আল্লাহর নির্দেশ আছে পশু তো হারামে ঢোকে নাই, হারামের এরিয়ায় ঢোকে নাই, যেখানে জবাই করতে হবে হারামের এরিয়ায় গিয়ে তো জবাই করতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরবানি করলেন, নিজে যখন কোরবানি করে মাথার চুল ফেলে দিলেন, মাথার চুল ফেলে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যখন আমল করলেন, তখন আর কারোর আমল করতে বাধা হয়, সাথে সাথে সাহাবীরা জবাই করলে মাথার চুল ফেলে দিলেন। ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক
তবে যদি কারোর মাথায় এমন কোনো অসুস্থতা থাকে অথবা মাথায় এমন কোনো পোকা থাকে যে কোরবানি হওয়ার আগ পর্যন্ত দেরি করা যাচ্ছে না, এর আগে চুল ফেলে দিতে হবে, এমন অবস্থা যদি কারোর তৈরি হয় মাথায় যে কোরবানি হওয়ার পর্যন্ত মাথা টিকা যাচ্ছে না, চুল ফেলা জরুরি, এমন যদি কোনো অসুস্থতা হয় অথবা মাথায় যদি কোনো ধরনের পোকা হয়, তাহলে কোনো ব্যক্তি যদি বাধ্য হয় কোরবানির হজের সময় কোরবানি পশু জবার আগে মাথার চুল ফেলে দিতে, তাহলে তাকে ফিদিয়া দিতে হবে মিন সিয়ামিন, 3টা রোজা। কয়টা রোজা? রোজা রাখতে হবে 3টা। আও সাদাকাতেন, অথবা সদকা দিতে হবে, এই সদকা হলো 6 জন মিসকিনকে খাওয়াতে হবে। আও নসুকেন, অথবা এইটার বিনিময়ে আরেকটা কোরবানি করতে হবে, যেহেতু বাধ্য হয়ে আগে মাথার চুল ফেলে দিছে। এইটার ফিদিয়া হলো 3টে, হয় 3টে রোজা, না হয় 6 জন মিসকিনকে খাওয়াতে হবে, অথবা আরেকটা কী করতে হবে? দম দিতে হবে। ফাইজা আমিনতুম, যখন তুমি নিরাপদ হবে, ফামান তামাত্তাআ বিল উমরাতি ইলাল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদ, আর যে ব্যক্তি হজ এবং উমরা একসঙ্গে করে, তামাত্তু হজ যারা করে, আমাদের দেশ থেকে সবাই তামাত্তু হজ করে, এখানে আরেকটা বিধান আছে, সেটা হলো যারা মিকাতের ভিতরে, যেমন আমাদের মিকাত হলো ইয়ালামলাম, যেখান থেকে আমাদের এহরাম বাঁধতে হয়, মিকাতের ভিতরে যারা আছে তারা তামাত্তু এবং কেরান হজ করতে পারে না। মানে মিকাতের ভিতরে যারা থাকে, মক্কার এরিয়ায় যারা থাকে, তারা হজের সময়ে উমরা করতে পারে না, তাদের জন্য হজের টাইমে উমরা করা নিষিদ্ধ, তারা উমরা করবে অন্য টাইমে, ওই সময় তারা শুধুমাত্র হজের ইহরাম বাঁধতে পারে, এই জন্য তাদের হজ হলো ইফরাদ হজ। কিন্তু যারা মিকাতের বাহিরে, যারা দূর দূরান্ত থেকে আসে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজের মৌসুমে একই সঙ্গে উমরা করার সুযোগ দিয়েছেন, এইটা হলো 2 রকম, এক হলো তামাত্তু আর এক হলো কিরান। কিরানটা হলো একসঙ্গে ইহরাম বেঁধে উমরা এবং হজ, উমরা করার পরে হজ কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত ইহরাম খুলবে না, এটা অনেক কষ্টকর, দীর্ঘদিন ইহরামের পোশাক পরে থাকতে হয়। আর আমাদের বাংলাদেশিরা বেশিরভাগ যারা করেন সেটা হলো তামাত্তু হজ, সেটা হলো আগে উমরার এহরাম বাঁধেন, এখান থেকে উমরার এহরাম বেঁধে উমরা করে আবার এহরাম খুলে ফেলেন, আবার হজের সময় হলে হজের এহরাম বাঁধেন। তা যারা স্থানীয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজ উমরা একই টাইমে করার সুযোগ দেন নাই। দূর থেকে যারা আসে বিভিন্ন দেশ থেকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, যেহেতু হজ করে আবার উমরার জন্য পুনরায় আসা কঠিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ দিয়েছেন। এই সুযোগ দেওয়ার কারণে যারা তামাত্তু করেন, হজ এবং উমরা একসঙ্গে করেন, তাদের জন্য একটা শুকরিয়াতান কোরবানি করতে হয়। তারা যে কোরবানিটা করেন হজের সময়, এটা হলো দমে শকর, এটা হলো আল্লাহ তাদেরকে হজ উমরা একসাথে করার তৌফিক দিয়েছেন, এই জন্য দমে শকর। সেটা আল্লাহ বলতেছেন, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ ফামাস্তাইসারা মিনাল হাদ, যেই ব্যক্তি হজের সঙ্গে উমরা করবে সে যেন একটা পশু কোরবানি করে নেয়। ফামান লাম ইয়াজিদ, এই পশু কেউ যদি কোরবানি না করতে পারে, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জি ওয়া সাবাতিন ইযা রাজাতুম তিলকা শারাতুন কামিলা, যদি কোনো কারণে অর্থ না থাকার কারণে অথবা অন্য কোনো কারণে ওই সময় যদি সে কোরবানি করতে না পারে, তাহলে সে মক্কায় থাকা অবস্থায় 3টা রোজা রাখবে, আর বাড়িতে ফিরে আসার পরে আরও 7টা রোজা রাখবে, মোট 10টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? 10টা। যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাযিরিল মাসজিদিল হারাম, এই বিধান তাদের জন্য যারা মক্কার অধিবাসী না, মানে যারা দূর থেকে আসে। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা। কোরআনের ধারাবাহিক তাফসীর চলতেছে, কিন্তু আলহামদুলিল্লাহ কি শুকরিয়া, দেখেন হজের টাইমে হজের আয়াত বেঁধে গেছে, হজের সময় এসে একেবারে আমরা তো ধারাবাহিক তাফসীর করতেছি না, এসে হজের টাইমে এসে হজের আয়াত বেঁধে গেছে। আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল্লাহ বলতেছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো নির্দিষ্ট কয়েকটা দিন, যেই দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, এই নির্দিষ্ট কয়টা দিন হলো হজ।
ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যেই ব্যক্তির উপরে হজ ফরজ হলো এবং হজ করতে গেল, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, সেই ব্যক্তি যেন ইহরাম বাঁধা অবস্থায় হজের সময়ে কোনো অশ্লীল কাজ না করে, সেই ব্যক্তি যেন কোনো গুনাহের কাজ না করে। ওয়ালা জিদালা ফিল হজ, হজের সময় যেন কোনো ব্যক্তির সঙ্গে তর্ক বিতর্ক না করে। তর্ক বিতর্ক, ফালা রফাসা, এই জন্য ইহরামরত অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাসও নিষিদ্ধ। তেমন আপনি স্ত্রী নিয়ে গেছেন হজ করতে, তাই না? স্ত্রী নিয়ে গেছেন হজ করতে, হজের ইহরাম কালীন টাইমে আপনি স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারবেন না, স্ত্রী সহবাস করতে পারবেন না, এটা ইহরাম অবস্থায় নিষিদ্ধ। যেই ব্যক্তির উপরে হজ ফরজ হলো এবং হজ করতে গেল, এই সময়ে সে যেন কোনো অশ্লীল কাজ না করে, ওয়ালা ফুসুক, কোনো গুনাহের কাজ যেন না করে, ওয়ালা জিদালা ফিল হজ, এবং হজের ভিতরে যেন কোনো তর্ক বিতর্ক না করে। আল্লাহ রসুল বলেছেন, মান হাজ্জা হাযাল বাইত ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর এই বাইতুল্লাহ হজ করলো আর এই হজের সময় কোনো অশ্লীল কাজ করলো না, গুনাহের কাজ করলো না, যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন এই নির্দেশ পালন করলো, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো এমনভাবে মাফ করে দেন, ওয়ালাদাতু উম্মুহু, কেমন যেন তার মা আজকে তাকে পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করেছে। সুবহানাল্লাহ। মান হাজ্জা হাযাল বাইত ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, ওই ব্যক্তি হজ করে এমনভাবে ফিরে আসে নিষ্পাপ হয়ে যায়, কেমন যেন আজকের দিনে তার মা তাকে পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করেছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া শিশু সন্তানের কোনো গুনাহ থাকে? গুনাহ থাকে না। ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, আর তোমরা যে নেকির কাজ করো তোমাদের সব নেকির কাজগুলো আল্লাহ জানেন। কে জানে? আল্লাহ। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আর তোমরা হজের সময় প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাও। ওই সময়ে ইয়ামানের কিছু মানুষ ছিল, ওরা হজে যাওয়ার সময় কিছু নিত না, একেবারে খালি হাতে বাড়ির থেকে বেরোয় যেত। যদি বাড়ি কেউ জিজ্ঞেস করতো তুমি খালি হাতে যাচ্ছ কেন, হজে তো একটা খরচ আছে, কিছু জিনিস নিয়ে যাওয়া লাগে, ওরা বলতো আল্লাহর উপরে ভরসা। কী করতো? আল্লাহর উপরে ভরসা। সামান্য কিছু অর্থ করি হয়তো থাকতো, কয়েকদিনের ভিতরে এটা শেষ হয়ে যেত, আর যাওয়ার পরে এরপরে খালি হাত মক্কায় এসে ভিক্ষা করতো। হজ করতে এসে কী করতো বলেন? এই কালচার এখনও আছে। এখনও দেখবেন মক্কায় নাইজেরিয়া, আফ্রিকান কিছু কিছু অঞ্চলের মানুষ আছে, ওরা কোনো হোটেল ভাড়া করে না, সাতালে শুয়ে থাকে, এবং খাবার দেওয়ার টাইম ওদের মুখস্থ, কোথায় কোথায় খাবার দেওয়া হয়, যে সমস্ত জায়গায় ফ্রি খাবার দিচ্ছে সব ওদের মুখস্থ। ওরা একবার আল্লাহর উপরে ভরসা করে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াতাজাওয়াদু, খালি হাতে বের হয়ে যাও না, ওয়াতাজাওয়াদু, হজের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাও। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তবে তুমি যত প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাও না কেন, অর্থ নাও, জিনিসপত্র নাও, এগুলো তো তুমি প্রয়োজনের জন্য নিচ্ছ, তবে ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, হজে তোমার সবথেকে বেশি প্রয়োজনীয় জিনিস হলো তাকওয়া। কি বলেন? তুমি সব নিলে তাকওয়া নিলে না, তাইলে কি হবে না? কাজ হবে না। এটাই হলো সবচেয়ে দামি। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, একমাত্র আমি আল্লাহকেই ভয় করো। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইযা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম, আর হজে গিয়ে যদি তোমরা স্বেচ্ছায় নেকির কাজ করো তাহলে সেটা তোমাদের জন্য গুনাহ হবে না, বরং উত্তম হবে। ফাইযা আফাদতুম মিন আরাফাত, যখন তোমরা আরাফাত থেকে বের হয়ে আসবে, আরাফায় সূর্য অস্ত পর্যন্ত থাকতে হয়। সূর্য অস্ত হয়ে গেলে আরাফায় মাগরিবের নামাজ পড়তে হয় না। সূর্য অস্ত হয়ে যাবে, মাগরিবের রক্ত হয়ে যাবে, কিন্তু আরাফায় মাগরিবের নামাজ পড়তে হয় না। সূর্য অস্তের পরে ওখান থেকে বের হয়ে যেতে হয়, ওখান থেকে আসতে হয় মুজদালিফায়। মুজদালিফায় এসে মাগরিব এবং ঈশার নামাজ একসঙ্গে আদায় করতে হয়। এই মুজদালিফায় রাত্র যাপন করতে হয়। এই মুজদালিফার থেকেই জামরায় পাথর মারার পাথর নিতে হয়। এই পাথর সব মুজদালিফায় থাকে।
এই মুজদালিফায় একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হলো মাশআরিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাইজা আফাতুম মিন আরাফাত, যখন তুমি আরাফাত দিনে আরাফাত থেকে বের হয়ে আসবা, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, মুজদালিফায় যে মসজিদে মাশআরিল হারাম আছে এই জায়গায় থাকবা এবং আল্লাহর জিকির করবা। সুবহানাল্লাহ। সারা রাত বসে তুমি আল্লাহকে ডাকবা। ওয়াজকুরুহু কামা হাদাকুম, তুমি তোমার রবকে ডাকো, রবের জিকির করো, কারণ তোমার রব তোমাকে হিদায়েত দিয়ে এখানে এনেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ হিদায়েত না দিলে কেউ যেতে পারে? হ্যাঁ, কত মানুষের কত অর্থ আছে, তারপরেও কি যেতে পারে? পারে না। আবার দেখা গেল আপনার উপরে হজ ফরজ হয়েছে, করোনার সময় তো বহুত মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও যাইতে পারে নাই। ওয়াইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ-দাল্লিন, ইতিপূর্বে তুমি পথভ্রষ্ট ছিলে, আল্লাহ তোমাকে হিদায়েত দিয়েছেন। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, আগে যে ঘটনা আরেকটা বললাম সেটা হলো ওই সময় আইয়ামে জাহিলিয়ার যুগের মানুষেরা কিছু সিস্টেম চালু করেছিল। যেমন আগে বললাম ড্রেস আলাদা করছিল, বাড়ির সামনে দিয়ে পিছনে দিয়ে ঢোকার বিধান চালু করছিল। একই রকমভাবে ওরা আর একটা নিজাম চালু করেছিল, যারা মক্কার অধিবাসী তারা আরাফা ঘুরে তারপরে মক্কায় আসবে, তারা কি আরাফায় যাবে। কিন্তু বাহির থেকে যারা হজ করতে আসবে তাদের আরাফায় যাওয়া নিষিদ্ধ ছিল। তারা আরাফায় উপস্থিত হতো না, তারা মুজদালিফায় থাকতো। তার মানে হলো মিনার থেকে মুজদালিফা ঘুরে আবার মিনা হয়ে মক্কায় আসতো। আর যারা মক্কার অধিবাসী ওরা মিনার থেকে আরাফায় গিয়ে মুজদালিফায় মিনা হয়ে মক্কায় আসতো। তার মানে হলো মক্কার বাহির থেকে যারা আসতো তাদের আরাফায় যাওয়া নিষিদ্ধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন, সুম্মা ফিদু মিন হাইসু আফাদান নাস, তোমরা সেই জায়গা ঘুরে আসবে যেই জায়গায় মক্কার স্থানীয় মানুষ ঘুরে আসে, তার মানে হলো আরাফা। আর আল্লাহর রসুল বললেন, আল হাজ্জ আরাফা, আরাফাই হলো হজ। আরাফাই হলো কি? হজ। এই জন্য কোনো ব্যক্তি যদি আরাফায় উপস্থিত না হয় তাহলে তার হজ হবে না, তার হজ হবে না। এই জন্য বাইরের যাদের আরাফায় যাওয়া নিষিদ্ধ ছিল এটা আল্লাহ রাব্বুল আলামিন উঠাই দিলেন, সবাই আরাফা ঘুরে আসতে হবে। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, পূর্বে তোমরা আরাফায় যাও না, এইটার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা। এই মুজদালিফার থেকে আবার যখন মিনায় আসতো, মিনা আসার পরে মিনায় 2 দিন থেকে 3 দিন থাকতে হয়। 2 দিনও থাকা যায় আর 3 দিন থাকা উত্তম, যেহেতু মিনা এখন থাকা অনেক কষ্টকর, এই জন্য হাজী সাহেবরা 2 দিন থাকেন। তাই এই 2 দিন যখন 3 দিন যখন ওইখানে থাকতো তখন থেকে নিজেদের বংশমর্যাদা বর্ণনা করতো। আমার দাদাই ছিল, আমার বাপই ছিল, অমুকতেই ছিল, এইভাবে নিজেদের বংশমর্যাদা বর্ণনা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা। মিনায় যেমনিভাবে তোমরা তোমাদের বাপ দাদাদের স্মরণ করো, ওই বাপ দাদাকে স্মরণ না করে ওই রকমভাবে আল্লাহকে স্মরণ করো, অথবা বাপ দাদাকে যেমন স্মরণ করতে ওর থেকে বেশি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আর যারা আল্লাহর দরবারে এই দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় দাও। হজে গিয়ে অধিকাংশ মানুষ শুধু দুনিয়া চায়। হজে তারা মক্কা মদিনায় সব জায়গায় দোয়া কবুল হয়, যেখানে যাবেন সেখানে দোয়া কবুল হয়। এই দোয়া কবুলের জায়গাগুলো পাওয়ার পরে বলে, আল্লাহ আমাকে এই দাও, আল্লাহ আমাকে সেই দাও, যা চাই সব দুনিয়ার জন্য চাই। এমনটা খুব কম চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাত দিয়ে দাও। আখিরাত খুব কম চাই মানুষ, বেশি দুনিয়া চাই। বেশি কি চাই বলেন? আল্লাহ বলেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, যারা বলে আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় দাও, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকে দুনিয়ায় কিছু দিবেন, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক,
কিন্তু বিনিময়ে তারা আখেরাতে কিছুই পাবে না। এরপরে আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন, ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা ছোট হলেও অর্থ ব্যাপক। মানে হলো, আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় কল্যাণ দাও, আখেরাতে কল্যাণ দাও এবং জাহান্নাম থেকে মুক্তি দাও। সুবহানাল্লাহ। বলেন তো কিছু বলতে বাকি আছে? কিছু বলতে বাকি আছে? আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন, তুমি এই দোয়া করবা, আল্লাহ তুমি দুনিয়ায় আমাকে কল্যাণ দাও, আখেরাতে কল্যাণ দাও এবং জাহান্নাম থেকে মুক্তি দাও। এই জন্য হজের টাইমে হাজী সাহেবরা সর্ব অবস্থায় এই দোয়াটাই সবচেয়ে বেশি পড়েন। এই জন্য এই হজের টাইমে আমাদেরও কী করতে হয়? এই দোয়াটাই বেশি পড়তে হয়। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। এই দোয়া যারা করে, আল্লাহ বলতেছেন তাদের জন্য আখেরাতে অংশ আছে। সুবহানাল্লাহ। তারা এর বিনিময়ে আখেরাত পাবে। নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى। আল্লাহ বলতেছেন নির্দিষ্ট কয়েকটা দিন আমি আল্লাহকে বেশি স্মরণ করো, আল্লাহর জিকির করো। মানে মিনাতে যে কয়দিন থাকবা ওই কয়দিন বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহর তাকবীর পাঠ করবা। এই জন্য এই কয়টা দিন 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীর পাঠ করতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা এখন পাঠ করতেছি না? এইটা হলো এই আয়াতের ভেতরে আল্লাহ নির্দেশ করলেন, এই কয়দিন বাপ দাদার কথা বেশি বলবা না, বংশমর্যাদা বেশি বলবা না, আমি আল্লাহর বড়ত্ব বর্ণনা করবা, আমি আল্লাহর তাকবীর বলবা। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। যদি তোমরা মিনায় 2 দিন থাকো তাহলে গুনাহ নাই, যদি 3 দিন থাকো তাহলে কোনো গুনাহ নাই। তার মানে ইচ্ছা করলে তুমি 11-12 এই 2 দিন থাকতে পারো, ইচ্ছা করলে তুমি 3 দিন থাকতে পারো, 11-12 এবং 13। এখন মিনায় থাকা অনেক কষ্টকর, এই জন্য সব হাজী সাহেবরা 2 দিন থাকেন। কিন্তু আল্লাহ বলতেছেন যদি তুমি 3 দিন থাকো, লিমানিত তাকা, যেই ব্যক্তি বেশি তাকওয়া অর্জন করতে চায় সেটা তার জন্য উত্তম। 3 দিন থাকা বেশি উত্তম যদি 3 দিন থাকা যায়। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, আর জেনে রাখো নিশ্চয় তোমরা আল্লাহর কাছেই ফিরে যাবা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হজ সম্পর্কে এই পর্যন্তই আলোচনা করেছেন। আমরা আজকে আলোচনা করলাম 203 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সূরাতুল বাকারার 204 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ আমরা আগামী জুমে আলোচনা